সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে হচ্ছে 3 ডিমের ভ্যানিলা ফ্লেভারের কেক রেসিপি। খুবই সহজভাবে আপনাদের সাথে এই কেকের রেসিপিটি শেয়ার করব। একদম বেকারি স্টাইলে রেসিপিটি হবে। একদম পারফেক্টভাবে কিভাবে কেকের বেসটা তৈরি করবেন সেই রেসিপিটি আমি শেয়ার করব। কিভাবে অল্প সময়ে কেকটা ফিনিশিং আনবেন, কিভাবে এই সুন্দর মতন কেকটা ডেকোরেশন করবেন। খুবই অল্প সময়ের মধ্যে এই কেকটা আমি ডেকোরেশন করে দেখাবো। খুবই সহজভাবে A to Z থাকবে আজকের রেসিপিটিতে। তো একদম পারফেক্টভাবে কেকের ওজন সহ থাকছে আজকের রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো। একদম পারফেক্টভাবে যদি আপনারা কেকের রেসিপি শিখতে চান তাহলে এই রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ থাকছে সবাইকে। তো রেসিপিটি তৈরি করার জন্য একটা চালনির মধ্যে আমি নিচ্ছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে ময়দা। কেকটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ময়দা ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে এসেন্সও ব্যবহার করতে পারেন, সেটা পরবর্তীতে ব্যবহার করবেন। 1/2 চা চামচ প্লাস 1/4 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচের সামান্য কম দিয়েছি বেকিং সোডা। এই সমস্ত উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। আমি যে মেজারমেন্টগুলো বললাম সেই মেজারমেন্ট যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের কেক পারফেক্ট হবে। তো এই সমস্ত শুকনো উপকরণ চেলে নেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু শুকনো উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি একটা 1/2 পাউন্ডের মোল্ড, একটা 1 পাউন্ডের মোল্ড নিয়েছি। তো 1 পাউন্ড মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তো এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তো তেলটা দেওয়ার পর বাড়িতে থাকা যে লেখার কাগজ হয় সেটা মোল্ডের নিচের সাইজে গোল করে কেটে আমি বিছিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। একইভাবে আমি 1/2 পাউন্ড মোল্ডটাকেও তৈরি করে নিয়েছি। এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। কুসুম 3টাকে আলাদা রেখে ডিমের সাদা ফোমটাকে আমি বিট করে নিচ্ছি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে। আমি আজকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে দেখাচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো ডিমের সাদা অংশটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি যতক্ষণ না একটা সাদা ফোমি টেক্সচারে চলে আসে। দেখবেন এইরকম একটা সাদা ফোম ক্রিয়েট হবে, তখনই বিটের কাটা বন্ধ করে দিতে হবে। ঠিক এইরকম একটা ফোমি ভাব চলে আসলে, তো এই পর্যায়ে চলে আসলে আমি 1/2 কাপ পরিমাণে নিয়েছি গুঁড়ো চিনি। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে থেকে আমি 1/2 কাপের মধ্যে থেকে কিছুটা গুঁড়ো চিনি আমি দিয়ে দিলাম। বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি কিছুক্ষণ। এই ধরুন 2 থেকে 1 মিনিট মতো বিট করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি অল্প অল্প করে দিয়ে চিনি গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে বিটটা করতে থাকছি। একবারে দিলে ডিমের ফোমটি হবে কিন্তু পারফেক্টভাবে হবে না। অল্প ডিমের ফোম পাবেন, তো অল্প অল্প করে দিলে ডিমের ফোমটি অনেক পরিমাণে বেশি হয়। তো আমি অল্প অল্প করে দিয়ে আমি বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ না এই ডিমের ফোমটি 90% বিট হয়। তো ঠিক এইরকম পজিশনে চলে আসলে আপনাদেরকে একটা সিক্রেট উপাদান বলছি, সেটা হচ্ছে কেক জেল। এখানে আমি 1 চা চামচ পরিমাণে কেক জেল ব্যবহার করেছি। গ্রামের হিসাবে এখানে 2 গ্রাম পরিমাণে কেক জেল আমি ব্যবহার করেছি। তো কেক জেলটা ব্যবহার করলে আপনাদের কেকটা অনেকদিন পরিমাণে থাকবে, অনেকদিন পর্যন্ত থাকবে। আর হচ্ছে এই কেকটা একটু ফোলাতে সাহায্য করবে। আর কেকটা যখন আপনারা শুকনো উপকরণ মিক্স করবেন সেটা ভেঙে যাবে না, মানে হচ্ছে ডিমের ফোমটি বসে যাবে না। মূলত এই 3টা কারণ হচ্ছে কেক জেল ব্যবহার করার। তো কেক জেলটা দেওয়ার পর আমি বিটার মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি 3 মিনিট মতো। তো ডিমের ফোমটি ঠিক এইরকম পজিশনে হতে হবে। একটা সংখ্যা কেড়ে নেবেন, সাথে সাথে না মিলে গেলেই বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট। তো আপনারা চাইলে কেক জেলটা নাও ব্যবহার করতে পারেন। তো এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স। ডিমের কুসুম 3টা দিয়েছি। তো মিল্ক এসেন্সটা ব্যবহার করলে বেকারির মতো সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে, মানে সুগন্ধ ছড়াবে। আর মিল্ক এসেন্সটা দিলে কেকের মধ্যে দুধের খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। মিল্ক এসেন্সটা বেকারিতে কিন্তু ব্যবহার করা হয়। তো খুব একটা সুন্দর স্মেল পাবেন যদি আপনার মিল্ক এসেন্সটা ব্যবহার করেন। হাতের কাছে না থাকলে এই পর্যায়ে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন, সমস্যা নেই যদি আপনাদের কাছে ভ্যানিলা পাউডারটা না থাকে। তো যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেটা আমি হাফ দিলাম, হাফের অল্প দিয়েছি, মানে অল্প অল্প করে আমি 3 বারে মিক্স করে নেবো। তো আবার চেলে নিচ্ছি শুকনো উপকরণটাকে। প্রথম ধাপে কিছুটা শুকনো উপকরণ দেওয়ার পর হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে আমি মিক্স করতে থাকছি।
তো আলতো বলতে খুব আলতোভাবে মিক্স নাও করলে হবে, যেহেতু আমি এখানে কেক জেল ব্যবহার করেছি। আর যারা কেক জেল ব্যবহার না করবেন তাহলে একটু আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্সটা করে নিতে হবে। তো আমি এখানে 3 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। তো 1 টেবিল চামচ করে আমি দিচ্ছি আর হ্যান্ড মিক্সের মিক্স করে নিচ্ছি। তো আমি 3 বারে মিক্স করে নিয়েছি আর 3 টেবিল চামচ দুধ দিয়েছি। তো মিক্স করে নেওয়া আমার হয়ে গেছে। তো এরকম একটা ঘনত্ব হয়ে যাবে। আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। হ্যান্ড মিক্সটাকে সরিয়ে নিলাম। তো এইরকম একটা ঘনত্বর ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি যাতে পারফেক্টভাবে স্মুথভাবে আপনাদের ব্যাটারটি হয়। তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এখানে 1 পাউন্ড মোল্ডের মধ্যে আমি কিছুটা ব্যাটার ঢেলে নিচ্ছি। এই ধরুন 2টা ডিমের ব্যাটার মতো ঢেলে নিয়েছি আর 1টা ডিমের ব্যাটার মতো আমি 1/2 পাউন্ড কেক মোল্ডে বেক করে নেব। তো কাঠির সাহায্যে ফ্লপ করে নিচ্ছি। এই ফ্লপটা করলে কেকের মধ্যে বড় ছিদ্র হবে না, ছোট ছোট ছিদ্রযুক্ত কেকটা হবে। তো কেকটাকে আমি ওভেনে বেক করবো আজকে। তো 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে কেকটাকে আমি বেক করে নিয়েছিলাম। তো কেক দুটো বেক করতে আমার 26 মিনিট সময় লেগেছে। খুবই অল্প সময়ের মধ্যে কেকটা বেক হয়ে গেছিল। তো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। তো ঢাকনা দিয়ে ঢেকে মোল্ডটাকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম ওভেন থেকে বের করে। তারপরে কেক থেকে মোল্ড আউট করে নিয়েছি। তো মোল্ড আউট করতে সমস্যা নেই। কেকটা যথেষ্ট পরিমাণে স্পঞ্জ এবং পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো আমি কেকটা থেকে 3টা লেয়ার বের করে নিচ্ছি এবং 1/2 পাউন্ড কেকের মধ্যে থেকেও আমি 3টা লেয়ার বের করে নেব। তো লেয়ারগুলো কতটা পারফেক্ট এবং কতটা ছোট ছোট ছিদ্রযুক্ত কেক হয়েছে দেখুন। একদম পারফেক্ট একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে। তো একইভাবে আমি আরেকটা লেয়ারও করে নিচ্ছি। তো আমি এখানে 3টা লেয়ারে কাট করে নিচ্ছি, যেহেতু আপনাদেরকে লেয়ারটি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে একটা লেয়ার করতে হয়। তো বলে আমি এই লেয়ারটি দেখিয়ে দিলাম। তো এইভাবে 3টা লেয়ার করে নিলাম। 1/2 পাউন্ড কেকটাকেও আমি 3টা লেয়ারে করে নিয়েছি। তো কেকটাকে ডেকোরেশন করতে চলে আসলাম। এখানে আমি 2 পাউন্ডের একটা বোর্ড নিয়েছি, কেকটা 1 পাউন্ডের। বোর্ডের নিচে একটু ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অরেঞ্জ কেক ডেকোরেশন করছি। এই অরেঞ্জ কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়াই আছে। আমি 2 দিন যাবত এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, ইউটিউবে আপলোড করেছি। চ্যানেলে দিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেলটিকে ভিজিট করে। তো আমি অরেঞ্জ কেকটা যেহেতু এখানে আমি ডেকোরেশন করে দেখাচ্ছি, ভ্যানিলা কেকটা আমি রেখে দিয়েছি। ওইটার অন্য একটা ডেকোরেশন হবে। তো কাস্টমার আমাকে বলে দিয়েছিল নিচেরটা হচ্ছে অরেঞ্জ হবে আর উপরটা ভ্যানিলা হবে। তো আমি সেই মতো কেকটাকে ডেকোরেশন করেছি। আর আমি চেয়েছিলাম 2টো ফ্লেভারের কেক, তো দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটি বলে আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কেকটাকেই ডেকোরেশন করে দেখিয়েছি, মানে কেকটা বানিয়ে দেখিয়েছি। তো আমি এখানে একটা লেয়ার দিচ্ছি, তারপরে হচ্ছে এখানে দুধ সিরাপ দিচ্ছি। দুধ সিরাপ বলতে আমি এখানে 1/2 টেবিল চামচ ক্রিম নিয়েছি, যে ক্রিমটা আমরা তৈরি করে থাকি। আজকে কিন্তু কোনো ক্রিমের রেসিপি আমি শেয়ার করিনি। আমার চ্যানেলে ক্রিমের রেসিপি দেওয়াই আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ক্রিমের রেসিপি যদি আমি শেয়ার করি তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখানে 1/2 টেবিল চামচ মতো ক্রিম নিয়েছি আর 1/2 কাপ মতো পানি নিয়েছি, 1/2 কাপের একটু বেশি হবে। তো ঘুলে নিয়ে আমি এই দুধ সিরাপটি তৈরি করে নিয়েছি। মানে হচ্ছে ক্রিমের মতো একটি দুধ সিরাপ, এর মধ্যে আমি এক্সট্রা করে কোনো চিনি ব্যবহার করিনি। এরকম করে একবার আপনারা সিরাপটি তৈরি করে দেখুন, খেতে কিন্তু অনেক মজার হয়, কেকের টেস্ট বেড়ে যাবে। তো একটু ক্রিম যদি বেশি লাগে তো সমস্যা নেই। তো আপনারা এইভাবে একটু সুগার সিরাপটি তৈরি করুন। লেয়ার বাই লেয়ার আমি সাজিয়েছি, যেটা আপনার স্ক্রিনের উপরে দেখতে পেয়েছেন। তো একটু ক্রাম কোটিং করে নেওয়ার পর আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ রাখার পর আমি বের করে নিয়েছি। তো একটা নজল নিয়েছি, এটা বাস্কেট নজল টাইপের একটা নজল। তো ওই নজলটা দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নিচ্ছি ক্রিম দিয়ে। তো আপনারা চাইলে পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে পুরো কেকটাকে কভার করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নেওয়ার পর একটা প্যালেট নাইফের সাহায্যে পুরো ধারটাকে আমি ক্লিন করে নিচ্ছি। আমি এটা লাস্ট ফিনিশিং দিচ্ছি না, আমি জাস্ট ধারটাকে পুরো ক্লিন করে নিচ্ছি। এইভাবে যদি আপনার কেকটাকে ফিনিশিং আনেন, অল্প সময়ের মধ্যে কেকে ফিনিশিং চলে আসবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে সুন্দর মতো একটা ফিনিশিং চলে আসবে। তো আমি ওপরের অতিরিক্ত ক্রিমগুলোকে তুলে নিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অতিরিক্ত ক্রিমটাকে তুলে নিয়ে আমি সমান করে নেব, ধারটাকেও সমান করে নিচ্ছি একটু। তারপরে আবার একটু
ওপরটাকে সমান করে নেব। কেক ফিনিশিং বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনাদেরকে দেখে প্র্যাকটিস করে শিখতে হবে। এটা 1-2টা কেক তৈরি করলেই আপনারা শিখে যেতে পারবেন না, যারা নতুন। আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনারা পারফেক্টভাবে শিখে যাবেন। তো লাস্ট বারের মতো আমি ধারটাকে একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর প্যালেট নাইফ চালিয়ে নিয়েছি, ওপরটাকেও আমি সমান করে নিচ্ছি। তো মোটামুটি একটা ফিনিশিং আমি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি যতটা পারি ততটাই আপনাদেরকে দেখিয়ে আমি শেয়ার করি। তো এরকমভাবে আমি একটা ফিনিশিং দিয়েছি মোটামুটি। তো ফিনিশিংটা আমার হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা পিঙ্ক কালারের মধ্যে একটা পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি ক্রিমের মধ্যে। তো পাইপিং ব্যাগের মধ্যে পুরো ধারটাকে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। মানে 3টা দাগ কেটে নিয়েছি ক্রিমটা দিয়ে। তো ওই 3টা দাগ দিয়ে যে শেডটা হবে ওইটাই আমি চাইছি। তো প্যালেট নাইফের সাহায্যে আমি পুরো ধারটাকে আরেকবার সমান করে নিচ্ছি। তাহলে এরকম একটা শেডে চলে আসবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো এরকম সেটা আপনারা চাইলে করতেও পারেন, না করতেও পারেন। যে ভ্যানিলা কেকটা রয়েছে 1/2 পাউন্ডের, ওটাকে সেমভাবে আমি ডেকোরেশন করেছি। তো ওই লেয়ারটি আমি চাপিয়ে দিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের কাছে যদি কাঠি বা স্টিক থাকে তো মাঝ বরাবর দিয়ে দিতে পারেন। তো আমি দিতে ভুলে গেছিলাম। মাশাআল্লাহ কেকটা কিন্তু ভালোভাবে পৌঁছেছে, কিছু হয়নি। তো আমি এখানে রোজটা তৈরি করে নিচ্ছি। এখানে পার্পল কালারের রোজ তৈরি করেছি। তো কিভাবে রোজটা আমি তৈরি করছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু রোজ ভালোভাবে তৈরি করতে পারিনি। আর এটা ছোট সাইজের একটা রোজ নজল, যেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। যে ছোট সাইজের রোজ নজলটা হয় না, ওই রোজ নজলটা আমি ব্যবহার করছি। তো এইভাবে আমি রোজটা তৈরি করে থাকছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি নিচে 3টা দিয়েছি, মানে হচ্ছে 2টা দিয়েছি, ওপরে 2টা, নিচে 2টা। মানে মোট আমি 6টা রোজ আমি এখানে বসিয়েছি। তো পার্পল কালারের রোজটা দিয়ে অনেক বেশি কেকটা সুন্দর লাগছিল। তো এই তো আমাদের রোজগুলো দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি একটা 6B মতো নজল নিয়েছি। জানি না এই নজলটার নাম্বার কত, ছোট সাইজের একটা নজল এইরকমভাবে। তো এইরকম নজলটা দিয়ে আমি বর্ডার দিয়ে দিচ্ছি, পুরো কেকটার মধ্যে বর্ডার দিয়ে দিচ্ছি। হোয়াইট ক্রিম রয়েছে, এটা কোনো কালার মিক্স করিনি। তো এই বর্ডারটা দেওয়ার পর কেকের লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো, খুবই সুন্দর লাগছিল। তো আমি যে গোলাপের ফাঁকা অংশগুলো আছে ওইরকম করে ড্রপ করে একটা করে দিয়ে দিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। যে জায়গার মধ্যে ফাঁকা মনে হবে সেই জায়গাটার মধ্যে আমি ক্লাব করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে আমি পাতা দিয়ে দেবো। তো এরকমভাবে আমি দিয়ে দিয়েছি। তো পাইপিং ব্যাগের মুখটাকে আমি ভি শেডে কেটে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি পাতা কালার মিক্স করে আমি পাতাটা দিয়ে দিচ্ছি ক্রিমের মধ্যে। তো ক্রিমটা একটু নরম নেবেন, তাহলে পাতাগুলো খুব সুন্দর হবে। তো আমি গোলাপের মধ্যে পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাটা দেওয়ার পর খুব সুন্দর লাগবে। তো আপনার নিজের পছন্দ মতো পাতাগুলো যেখানে দরকার মনে হবে সেগুলোই দিয়ে দেবেন। তো আমার মতো চাইলে কেকটিকে ডেকোরেশন করতে পারেন, আপনারা চাইলে অন্যভাবেও কেকটাকে ডেকোরেশন করতে পারেন। তো খুবই সুন্দর মতো আমি কেকটাকে ডেকোরেশন করে দেখাচ্ছি। তো এখানে একটা আমি ক্রিম দিয়ে দিচ্ছি একটু, যেখানে এখানে 2টো বাটারফ্লাই দেবো। তো এই বাটারফ্লাইগুলো আমি নিজে তৈরি করে এনেছি। আমি মনে হচ্ছে নিজে ছবিটা দিয়েছি, প্রিন্ট করে এনেছি। তো আপনি এভাবে প্রিন্ট করে আনতে পারেন, না হলে যে কোনো বেকারির দোকানে আপনারা পেয়ে যাবেন সহজভাবেই। তো এখানে কিছু আমি গোল্ডেন কালারের স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি। তো স্প্রিঙ্কলটা দিলে কিন্তু কেকের লুক অনেকটাই সুন্দর আসে। তো আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। তো এই তো আমাদের কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।